আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা তাজবিদ শিক্ষা থেকে শিখেছিলাম ইলমুত তাজবিদের পরিচয়। আজকে আমরা শিখব দ্বিতীয় পাঠে লাহান, অর্থাৎ আপনাকে প্রতিটা শব্দের অর্থ জানতে হবে। ইলিম অর্থ তাজবিদ, ইলিম অর্থ জ্ঞান, তাজবিদ অর্থ সুন্দর, অর্থাৎ সুন্দর করে পড়ার জ্ঞান, আর লাহান শব্দটির অর্থ হচ্ছে ভুল। তাহলে আসুন জেনে নেওয়া যাক লাহান শব্দটি কী। তো লাহান হচ্ছে 6 নম্বর পৃষ্ঠায়, আর আমার ভিডিওটির সংখ্যা হচ্ছে 2। তো আমরা আজকে লাহান শেখার জন্য দ্বিতীয় পাঠে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে লাহানের উদাহরণ সহ দিয়ে শেষ করা হয়েছে। তো লাহান লাহান অর্থ হচ্ছে ভুল তিলাওয়াত, অর্থাৎ তাসবিদের নিয়ম কানুন লঙ্ঘন করে কোরআন তিলাওয়াত করাকে লাহান বলে। কি বুঝতে পারছেন? তাসবিদের নিয়ম কানুন যদি ভঙ্গ করেন এবং ভঙ্গ করে তিলাওয়াত করেন তাহলে সেটাকে লাহান বলে। লাহান আবার 2 প্রকার। প্রথম প্রকারের নাম হচ্ছে স্পষ্ট ভুল, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে অস্পষ্ট ভুল, অর্থাৎ জালি আর খফি। জালি হচ্ছে বড় ভুল এবং খফি হচ্ছে ছোট ভুল। চলুন আমরা জেনে নেই লাহানের জালি কাকে বলে। তিলাওয়াতের সময় এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়া, যেমন উল এর জায়গায় কুল পড়া, এটা এক হরকতের স্থলে অন্য হরকত অথবা এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, এটাই হচ্ছে লাহানের জালি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখার কথা ছিল যে বড় কাফ পড়ার জায়গায় ছোটো কাফ পড়ে ফেললে লাহানের জালি, কিন্তু এখানের মধ্যে লিখে দিয়েছে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। আচ্ছা, উপরেরটা দিয়ে দিয়েছে যে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়া, এটার উদাহরণ হচ্ছে এই 2টা। আর নিচেরটা হচ্ছে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া, অর্থাৎ আন আমতু এর জায়গায় আন আমতা পড়া। এগুলো হচ্ছে বড় ভুল। অথবা মদ করতে গিয়ে কোনো অক্ষরে অহেতুক দীর্ঘ করা, অর্থাৎ মনে করেন একটি শব্দ আমানু, আমানু শব্দটা আলিফটা আপনি এক আলিফ লম্বা না করে 4 আলিফ লম্বা করে ফেলেছেন, যেমন আমানু, তাহলে এটা আপনি লাহানের জালি করেন। তাহলে প্রথমটা হচ্ছে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়া, দ্বিতীয়টা এক হরকতের জায়গায় আরও হরকত পড়া, তৃতীয়টা যতটুকু মত করার কথা ছিল তার থেকে বেশি করা। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে আছে আলহামদুলিল্লাহি এর জায়গায় আলহামদুলিল্লাহি, অর্থাৎ হায়াজের হি দীর্ঘ করে পড়া, অর্থাৎ এখানে হাজের হি কিন্তু দীর্ঘ না, কিন্তু এই জায়গার মধ্যে আপনি কি করলেন, দীর্ঘ করে পড়লেন, এজন্য আপনি এখানের মধ্যে লাহানে জারি করে ফেলেছেন। এটা অনেক বড় একটা ভুল। তারপরে এত দ্রুত পড়া যাতে মদের কোনো অক্ষর লুফ পেয়ে যায়। আপনি এত দ্রুত পড়বেন না যেন কোনো মদের হরফের মদ উচ্চারণ ভালোভাবে না বুঝে যায়। আপনি যেহেতু ভালোভাবে বোঝা যায় এরকমভাবে পড়বেন, যেমন লাম ইউলাদ এরকম পড়বেন না, আপনি পড়বেন লাম ইউলাদ, লাম ইউলাদ এটা ভুল, লাম ইউলাদ এটা সঠিক। তাহলে আমরা জানতে পারছি এই জায়গায় এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর, এক হরকতের জায়গায় অন্য হরকত, যেখানে মদ নেই সেখানে মদ করা, যেখানে মদ আছে সেটাকে পরিষ্কার করে পড়তে হবে। এভাবে কোরআন মাজিদ অথবা কোরআন শরীফ তিলাওয়াত করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত ও পরিবর্তিত হয় এবং নামাজ নষ্ট হয়ে যায়। এখন চলুন জেনে নেওয়া যাক লাহানে খাফি কাকে বলে। ভিডিওটি অনেক দীর্ঘ হচ্ছে, তাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে এবং কিছু শিখতে যাচ্ছেন এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। লাহানে খাফি
এই ধরনের ভুল দ্বারা কোরআনে ব্যবহৃত হরুফ এর সৌন্দর্য নষ্ট হয়। যেমন আপনি পড়ার কথা ছিল আলহামদু, এটাকে পরিষ্কারভাবে উচ্চারণ করতে আপনি পারলেন না, অথবা চেষ্টা করতেছেন হচ্ছে না, অথবা একটু গরমিল করে ফেলেছেন, আলহামদু পড়ছেন মোটামুটি বড় হরফের কাছাকাছি, তো এরকম সৌন্দর্য নষ্ট হওয়াকে লাহানে খফি বলে। তবে এতে অর্থের পরিবর্তন হয় না এবং নামাজও নষ্ট হয় না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এর আল্লাহ শব্দের লাম আপনার বারিক করার কথা ছিল, বাট আপনি এটাকে মোটা করে ফেলেছেন, বিসমিল্লাহ পড়ে ফেলেছেন। বারিক করার কথা ছিল বিসমিল্লাহ। তো এই যে ভুলটা আপনি করেছেন সেটা আসলে লাহানে খাফি। এই ভুল যদি নামাজের মধ্যে হয়, তেলাওয়াতের মধ্যে হয়, তাহলে এগুলিকে লাহানে খাফি বলে। আর লাহানে খাফি যদি তেলাওয়াতের সময় হয়, তাহলে তেলাওয়াতের সমস্যা বেশি একটা হবে না এবং নামাজও ভঙ্গ হবে না। এবং পুরের জায়গায় মোটা পড়া আর মোটার জায়গায় পুর পড়া, এগুলো ভালো করে শেখার জন্য কোনো একজন উস্তাদের শরণাপন্ন হবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, লাহন কাকে বলে, অশুদ্ধ করে পড়া কি লাহন বলে। লাহন দুই প্রকার, এগুলো আপনারা লিখে আপনারা নোট করে রাখবেন। লাহানে জালি, লাহানে খাফি। লাহানে জালি হচ্ছে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর এবং এক হরফের জায়গায় অন্য হরফ, যেখানে দীর্ঘ না সেখানে দীর্ঘ করা, যেখানে দীর্ঘ আছে সেখানে পাট্টি করা। আর লাহানে খাফি হলো হরফের অস্পষ্টতা এবং পুরবারিকে মিস করা। নিম্নলিখিত লাহনগুলো কোন প্রকারের অন্তর্ভুক্ত? যেমন আলহামদুলিল্লাহি এর জায়গায় আলহামদু, এখানের মধ্যে লাহানে জালি হয়েছে আর এখানের মধ্যে লাহানে খাফি হয়েছে। তাহলে আজকে আপনারা জানতে পারছেন যে লাহান কাকে বলে, লাহান কত প্রকার এবং লাহানের জালি কী, লাহানে খাফি কী, এই সমস্ত জিনিসের অথবা বিষয়ের উদাহরণ। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আপনার মন্তব্য ভিডিওর নিচে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।